দুয়ারে লোকসভা নির্বাচন, দিনক্ষণ ঘোষণা না হলেও কাউন্টডাউন শুরু। সেই সঙ্গে মার্চের পহেলা থেকে ভারী বুটের শব্দ শহর থেকে গ্রামের বিভিন্ন প্রান্তে। রাজ্যে আসতে শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। কথা মতো মার্চের প্রথম দিনে রাজ্যে এসেছে 100 কোম্পানি বাহিনী। শহর কলকাতার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ঢুকেছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাতেও। প্রথম ধাপে জলপাইগুড়ি জেলা এসেছে 1 কোম্পানি বাহিনী। রাখার ব্যবস্থা হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটে। আগামী 7 মার্চের মধ্যে জলপাইগুড়িতেও পৌঁছবে আরও 7 কোম্পানি বাহিনী। এদিন উত্তর দিনাজপুর, রায়গঞ্জ ও ইটাহারে পৌঁছায় 2 কোম্পানি বাহিনী। অন্যদিকে পূর্ব বর্ধমানে যায় 2 কোম্পানি বাহিনী, তার মধ্যে 1 কোম্পানি পাঠানো হয় কাটোয়ায়। অন্যদিকে পুরুলিয়ার বলরামপুরে যৌথ রুটমার্চ করে পুরুলিয়া জেলা পুলিশের বলরামপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় সিআরপিএফ বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের হিংসা ও মৃত্যুর সংখ্যা থেকে আগেভাগে সাবধান নির্বাচন কমিশন। রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বাংলায় আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে, রাজ্যের প্রত্যেক জেলায় জেলায় অন্তত 5 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাখতে চাইছে কমিশন। এই কেন্দ্রীয় বাহিনী থাকবে পুলিশ সুপারের অধীনে। লোকসভা নির্বাচনের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এই কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হচ্ছে। ক্যালকাটা নিউজ।